নাটোর থেকে সোজা চলে গিয়েছিলাম পাবনায়, আর এটা ছিল আমার একটা নতুন শেখার যাত্রা, সাথে তৈরি হয়েছে নতুন কিছু অভিজ্ঞতা এবং দারুণ কিছু মুহূর্ত। তোমরা তো সবাই আমার ভিডিও দেখে ভাবছো আমি পাবনায় ঘুরতে আসছি। আসলে আমি এটাই বলছিলাম যে আমি পাবনায় ঘুরতে আসছি, কিন্তু ঘুরতে আসা আমার মেন বিষয় ছিল না। মেন বিষয় হচ্ছে আমি নিজের কিছু করার সাহস শেখার এক বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করছিলাম। আর এই প্রথমবারের মতো আমি ছেলেদের সাথে টিম ওয়ার্ক ভাবে কাজ করলাম, যেটা আমার জন্য ছিল একদমই নতুন। শুরুতে একটু নার্ভাস লাগলেও শেষ পর্যন্ত কিন্তু অনেক ভালোই ছিল। নতুন কিছু শেখার পাশাপাশি অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, গান, নাচ সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সেদিন বিকেলে খুব সুন্দর করে রেডি হয়ে বাসা থেকে বের হইলাম নাটোর থেকে পাবনা যাওয়ার উদ্দেশ্যে। আর আমার সাথে ছিল আমার বড় আপু। আপুর সাথে এই প্রথমবারের মতো কোথাও যাওয়া। আমাদের নাটোর থেকে পাবনা যাওয়ার পুরো জার্নিটাই ছিল অনেক এক্সাইটিং। আমরা অনেক বেশি খুশি ছিলাম, আমাদের দেখে বোঝা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বাসের একদম পেছন সাইডে আমাদের সিট পড়ছিল। আমরা গেছিলাম পাবনা গাছপাড়া। এখানে শুধু অনেক বেশি গাছ, এই জন্য জায়গার নাম মনে হয় গাছপাড়া। গাছপাড়া হচ্ছে টেপুনিয়ার পরেই। গাছপাড়া ব্রাক লার্নিং সেন্টার, এটাই আমাদের লোকেশন ছিল। আমরা ওখানে যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বাইরে আসছিলাম ঘোরার জন্য। একটু দোল খাচ্ছিলাম বসে থেকে, ঘোরাফেরা করতে। নতুন জায়গা তো সেরকম ভাবে কোনো কিছুই চিনি না, এই জন্য রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে বসে থেকে রং ঢং করতেছিলাম। আমরা দুইজন কি যে গল্প করতেছিলাম, গল্প করতে করতে 12টা বেজে গেছে। পরে আমি আবার আমার হাতে মেহেদি লাগাচ্ছিলাম, তারপরে আপুর হাতেও একটু দিয়ে দিলাম। পারি না, যা পারি তাই দিয়ে দিছি। এদিকে তো রাতে একদমই ঘুম হয়নি, তার উপর আবার সকালবেলা সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম আমাদের সেশনে। এই সেশনটা ছিল হচ্ছে উদ্যোক্তা ভাইয়া আপুদের নিয়ে। আমিও সেখানে সবার সাথে অংশগ্রহণ করছিলাম। এর আগেও আমি অনেকগুলা ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশগ্রহণ করছি, তবে এইবারের অংশগ্রহণটা একটু আলাদা ছিল। এই প্রথমবার ভাইয়াদের সাথে যুক্ত হলাম। এর আগে আমি কখনোই ছেলে মানুষদের সাথে কোনো কাজ করি নাই বা কোনো ইভেন্টে যুক্ত হই নাই। প্রথমে তো আমার অনেক বেশি ভয় লাগতেছিল যে কেমন কি, কখনো ছেলে মানুষের সাথে ওইভাবে তো কথাই বলি নাই, আর এখানে কেমনে কি করব এটা ভাবতেছিলাম। কিন্তু আমার ধারণা একদমই ভুল। প্রথমে যদিও আমার একটু নার্ভাস লাগছে, পরে তাদের সাথে কথাবার্তা বলে জেনে বুঝে ভালোই লাগলো। সবাই কিন্তু অনেক বেশি ভালো ছিল, সবাই অনেক বেশি আন্তরিক আর মিশুক ছিল। এবারের উদ্যোক্তা প্রোগ্রামে আপু ভাইয়াদের সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি না, আমার অনেক বেশি ভালো লাগছে। কেন উদ্যোক্তা হওয়া প্রয়োজন জানেন? নিজের স্বাধীনতা থাকে, নিজের মতো করে সবকিছু করা যায়, সমস্যা সমাধানের সুযোগ থাকে, শেখার সুযোগ থাকে। যাই হোক, আমি মনে হয় বেশি বকবক করে ফেলতেছি। আর একটা কথা, আমার আইডিতে যদি কোনো উদ্যোক্তা ভাইয়া আপু থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আর বাসা কিন্তু অবশ্যই নাটোর সদরের মধ্যে হতে হবে, আর নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। আমাদের সেশন শেষে ভাবছিলাম একটু ঘুরতে বের হব, এই জন্য সুন্দর করে রেডি হয়ে বিকেলে বের হয়েছি। কিন্তু দুঃখের কথা কি বলবো, এখানকার সিকিউরিটি অনেক বেশি স্ট্রং ছিল যে আমাদের বাইরেই বের হইতে দেয়নি। মানে মেয়েদের নিরাপত্তা একটু বেশিই ছিল, কোথাও যেতে দিচ্ছিল না। বলছিল যে নাটোর থেকে আসছি, আবার নাটোর ব্যাক যাব, তারপরে যেখানে খুশি যাব। এই জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো যাই হোক, এমনিতেও কিন্তু এই লার্নিং সেন্টারটা অনেক বেশি সুন্দর। রাতের বেলা বিশেষ করে বেশি সুন্দর লাগে। আমরা তো রাতের বেলা পুরোটা ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করছি, ছবি উঠাইছি। আর রাতের বেলা আমরা ঘুমাই নাই, শুধু এগুলাই করছি। আমাদের তো বাইরে বের হইতে দেয় নাই, আমরা ভেতরেই এগুলা। যে কয়দিন পাবনাতে ছিলাম রাতের বেলা তো একদমই ঘুম হয় নাই। গল্প করতে করতে সময় চলে গেছে, বাইরে ঘুরছি, ভাইয়া পুরো গান গাচ্ছিল, তাদের গান শুনছি, এগুলো করতে করতে সময় কেটে গেছে। আর রুমের মধ্যে আমি আর আমার আপু ছিলাম, দুইজন। আমার রুমমেট আমার আপু ছিল। দুজন মিলে যে কি কাহিনী করতেছিলাম আল্লাহ, মানে এত সুন্দর ছিল দিনগুলা, কি বলবো, অনেক সুন্দর ছিল। এবার কিন্তু সুন্দর একটা মজার বিষয় ঘটছে, সেটা হচ্ছে আমি কখনোই বাইরে খাওয়া দাওয়া করে শান্তি পাই নাই, কিন্তু এবারের বিষয়টা একদমই আলাদা ছিল। এবার আমি অনেক বেশি শান্তি পাইছি খাওয়া দাওয়া করে, বিশেষ করে কারণ কোক আমার এত বেশি পছন্দ। আর এত কোক খাইছি, মানে কোক খেয়ে পেট ভরে গেছে, আমার আর ভাত খাওয়ার প্রয়োজন হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব মিলিয়ে কিন্তু আমাদের দিনগুলা ভালোই কাটছে। কিন্তু সবাইকে অনেক বেশি মিস করব, সবাইকে সত্যি অনেক বেশি মিস করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।